আমি মাসালাটা মা বোনদের একটা বিষয় উচ্চারণ করব, শব্দ চয়ন করব, যেটা বেয়াদবি নেবেন না, মাসালা বোঝানোর জন্য বলবো। আমাদের সবারই মা বোন আছে, মা বোনদের প্রতি সম্মান রেখে কথাটা উচ্চারণ করব। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি আগেই মাপ চাই নিলাম, বুঝাইবার জন্য আমাদের এগুলি বলতে হবে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ভাববেন, প্লিজ এটা নেগেটিভ দৃষ্টিতে নেবেন না। বিষয়টা হলো একজন বোন, একজন মা, যদি স্ত্রী না থাকে মা দিয়া চিন্তা করবেন। প্রত্যেকের মা আছে, খারাপ নজরে নেবেন না। স্ত্রী থাকলে স্ত্রী দিয়ে ভাববেন, স্ত্রী না থাকলে মা দিয়ে ভাববেন। আপনার স্ত্রী অথবা মা, ধরেন 3 পিস একটা সালোয়ার কামিজ পরছেন, এটা পরে নামাজে দাঁড়াইছেন, তিনি যদি পুরুষের মতন এইভাবে নাভির নিচে হাত বাঁধেন, তাহলে ওনার জামাটা চাপ পড়ার কারণে ওনার স্তন ভেসে উঠবে। এই শব্দটা আমি উচ্চারণ করার জন্য আগে মাপ চাইছি, কারণ আমাদের সবারই মা বোন আছে, মা বোনদের সম্মান রেখে কথাটা বলছি। এই যে নাভির নিচে হাত বাঁধার কারণে ওনার লজ্জাস্থানটা আরো প্রকাশিত হবে। কিন্তু একজন মা, একজন বোন, তিনি যদি নাভির নিচে হাত না বেঁধে, বুকের উপরে নয়, বুক বরাবর হাত বাঁধে, তখন আর ওনার লজ্জাস্থান প্রকাশিত হবে না, বরং আরো ঢাকনা পড়বে। দেখেন আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। তাই মহিলারা যদি নাভির নিচে হাত বাঁধে, তখন এটা বিনয় থাকে না। পুরুষ নাভির নিচে হাত বাঁধলে বিনয় হয়, কিন্তু মহিলারা নাভির নিচে হাত বাঁধলে বিনয় থাকে না, এটা আরো উচ্ছৃঙ্খল আচরণ হয়। বরং মা বোনরা যদি বুকের বরাবর হাত বাঁধে, তখন তাদের লজ্জাস্থান ঢাকনা পড়ে, তখনই তাদের মাঝে বিনয় প্রকাশ হয়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন, ইসলাম কত সুন্দর ধর্ম। নামাজের ভিতরে যেন মা বোনদের লজ্জাস্থান প্রকাশ না হয়, সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু হাত বাঁধার ক্ষেত্রে নয়, পুরুষ এবং মহিলাদের সেজদার ক্ষেত্রেও বিধান আলাদা আছে। পুরুষ সেজদা দিলে কমর উঁচা থাকবে এবং সিনা জমিনের মাঝখানে গ্যাপ থাকতে হবে, যেন ছোট্ট একটা বকরির বাচ্চা আসা যাওয়া করতে পারে। এটা পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য এটা সুন্নত না। মহিলাদের জন্য সুন্নত হলো তারা কমর পুরুষের মতো উঁচা রাখবে না, তারা কমর একেবারে নিচে দিবে, জমিনের সাথে উরুতে মিশিয়ে দিবে, সিনা এবং জমিন মিশিয়ে দিবে, কোনো গ্যাপ রাখবে না। কিন্তু পুরুষ গ্যাপ রাখতে হবে, পুরুষ গ্যাপ রাখতে হবে, কমর উঁচা রাখতে হবে। মহিলারা গ্যাপও রাখবে না, কমরও উঁচা রাখবে না, নিচা রাখবে। বিধান আলাদা। আমি আপনাদের সহজে বলতেছি, এগুলো সহিহ হাদিস থেকে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওয়াইল ইবনে হুজর, বহু সাহাবী এগুলি বর্ণনা করেছেন। আমি একেবারে সহজ করে আপনাদের এগুলি বুঝাচ্ছি। তো এই যে ব্যবধানটা কেন করা হলো, একজন পুরুষ কমর উঁচা রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু একজন আপনার স্ত্রী যদি আপনার সামনে কমর উঁচা করে দাঁড়ায়, তখন এই দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে। কথা বুঝতে পারছেন? আপনি আপনার স্ত্রীকে নিয়ে ভাবেন, আপনি পুরুষ লোক, সেজদা দিলে সিনা জমিনের মাঝখানে গ্যাপ রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার স্ত্রী যদি সেজদার সময় উনি জমিনের সাথে গ্যাপ রাখে, তখন ওনার স্তনটা ঝুলে থাকবে, দৃশ্যটা দৃষ্টিকটু দেখা যাবে, যেটা কখনোই কাম্য নয়। ইসলাম কত সুন্দর ধর্ম দেখেন। সেজদা দিলে মা বোনদের লজ্জাস্থান যেন প্রকাশ না হয়, এই জন্য মা বোনদের সেজদার পজিশনও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক ভাইরা বুঝে না, না বুঝে বলে হানাফি মাযহাব সহিহ হাদিস, আমরা সহিহ হাদিস। হানাফি মাযহাব শুধু হাদিস দিয়ে মাসালা দেয়নি। হানাফি মাযহাব প্রথম কোরআন দিয়ে রায় দিচ্ছে, কোরআনে না পাইলে হাদিস দিয়ে রায় দিচ্ছে। হানাফি মাযহাব পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে সবচেয়ে নির্ভরযোগ্য মাযহাব হলো হানাফি মাযহাব। আমি যখন মদিনা শরীফ গেছিলাম, সভাপতি সাহেব, রাজশাহী অঞ্চলে কয়েকজন ভাই, আমি তাদেরকে ভালো মতো চিনি না, তবে ভাষায় এবং পরিচয় হওয়ার পরে বুঝলাম ওনাদের বাড়ি হলো রাজশাহী। ওনারা আমাকে হজের সময় বললেন যে আপনি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম জি। যে আপনি তো দেশে বাংলাদেশে অনেক প্রশ্নের উত্তর দেন, খুব জোরে জোরে ওয়াজ করেন, আমরা একটা প্রশ্ন করি, একটা উত্তর দেন, আমরা জানতে চাই। কি প্রশ্ন বলেন? তখন ওনারা বললেন যে বাংলাদেশে তো একামতের বাক্যগুলি দুইবার করে বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বলি না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, দুইবার করে বলি। কিন্তু
মক্কা মুকাররমায় মদিনা মুনাওয়ারায় একামতের বাক্য একবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানে একবার বলে একামত শেষ। আমাকে প্রশ্ন করলো জিহাদি সাহেব, বাংলাদেশেরটা সহিহ হাদিস না মক্কা মদিনা শরীফের বিষয়টা সহিহ হাদিস? একামত দুইবার বলা সহিহ হাদিস নাকি একামত একবার বলা সহিহ হাদিস? কোনটা সহিহ আর কোনটা জয়ীফ বলেন? ওনাদের বিশ্বাস যে আমি মক্কা মদিনারটা সহিহ বলা ছাড়া তো উপায় নাই, আর মক্কা মদিনা সহিহ হইলে তো আমাদের দেশে যেটা হয় এটা জয়ীফ। তাই আমি বললাম বাংলাদেশেরটা সহিহ, এই সৌদি আরবেরটা সহিহ, আর বাংলাদেশেরটা অধিকতর সহিহ, কোনোটাই দুর্বল না। মক্কা মদিনা যেটা করা হয় এটাও সহিহ, আর আমরা যেটা করি এটা আরো বেশি সহিহ, এটা আসাহ ইসমে তাফজিল, এটা আরো বেশি সহিহ। কইটা কেমন কথা কইলেন? আমি বললাম যে মক্কা মদিনাতে একবার একামতের বাক্য বলে এটা সহিহ হাদিসে আছে, এই জন্য এটা সহিহ। তা আমরাটা যে অধিক সহিহ কেমনে? আমাদেরটা অধিক সহিহ, এটার কারণ হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম জীবনে একবার একামতের বাক্য বলছিলেন, কিন্তু অষ্টম হিজরিতে, কত হিজরি বলেন? অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ যে বছর হয়েছে, ওই বছরে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী মুসলমান হয়েছিলেন। তিনি আগে মুসলমান ছিলেন না, তিনি খুব সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। উনি যখন মুসলমান হলেন তখন আল্লাহর রাসূল ওনাকে আযান এবং একামত শিক্ষা দিয়েছেন। সেই সময় ওনাকে একামতের বাক্যগুলি দুইবার করে শিখাইছে। ওই দিনের পর থেকে হযরত বিলাল, হযরত আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা, তারা সবাই দুইবার করে একামত বলছে। তার মানে একামতের বাক্য একবার, এটা হলো প্রথম জীবনের আমল, আর সর্বশেষ ফাইনাল আমল হলো, চূড়ান্ত আমল হলো একামতের বাক্যগুলি দুইবার। তার মানে আগেরটাও একেবারে যে বানুয়ার তা না, ওইটা আগের হাদিস, আর আমরা যেটা করি এটা হলো ফাইনাল হাদিস। ওইটারও জাল বলা যাবে না, ওটা সহিহ হাদিস আছে, আমাদেরটাও সহিহ হাদিস আছে। এখন আমাদেরটা আসাহ হলো কারণ সর্বশেষ আল্লাহর নবী এটাকে চূড়ান্ত করে গেছে। রাজশাহী এলাকার ওই ভাইয়েরা বললেন, জিহাদি সাহেব আপনি এমনভাবে কথা বলেন যেগুলি আসলে আমরা শুনলে মনে হয় যে না এটা ঠিক, কিন্তু আমাদের শায়েখদের কাছে গেলে আবার কেমন যেন পেস্ট লেগে যায়। তো ওনাদের শায়েখদের কাছে গেলে পেস্ট তো লাগবেই। যেমন একজন ভাই আমার সমবয়সী হবে বা আমার ছোট হবে, যে কোনো একজন বক্তা, তিনি বলতেছে পৃথিবীতে হানাফি মাযহাব, শাফি মাযহাব এগুলি ছিল না, মাযহাব ছিল দুইটা, একটা আহলুর রায় আর একটা হলো আহলুল হাদিস। আমার এই ভাইয়েরা কতটা ধোঁকাবাজি করে চিন্তা করা যায়। আহলুল হাদিস কোনো মাযহাব ছিল না রে ভাই। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সংগ্রহ করতেন, সংকলন করতেন, হাদিসের সনদ, আসমাউর রিজাল বা উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের মান নির্বাচন করতেন। এই বিষয়ে যারা খেদমত করেছেন, হাদিস শাস্ত্রের খেদমত যারা করেছে, তাদেরকে বলা হতো আহলুল হাদিস। আর আহলুর রায় বলা হতো যারা কোরআন হাদিসের আলোকে ফেকার মাসালা দিতেন। মাসআলা সবাই দেয় না, মুহাদ্দিস সাহেব মাসালা দেয় না, মুফাসসির সাহেব মাসালা দেয় না, মাসআলা দেয় মুফতি সাহেব। তো আহলুল হাদিস যারা ছিলেন তারা ছিলেন হাদিস শাস্ত্রের বড় ইমাম, আর আহলুর রায় ছিলেন তারা ফতোয়া দিতে পারতেন, মাসালা দিতে পারতেন, এত জ্ঞানী। মনে করেন আপনাদের বাজারে নিশ্চয়ই ফার্মেসি আছে, ফার্মেসিতে যিনি ওষুধ বিক্রি করেন তিনি একজন জ্ঞানী লোক, একজন শিক্ষিত লোক, একজন সম্মানিত লোক। তিনার কাছে একটা প্রেসক্রিপশন ধরায় দিলে উনি সব ওষুধ আপনাকে বের করে দিতে পারে, কিন্তু উনি প্রেসক্রিপশন লিখতে পারে না। প্রেসক্রিপশন লিখতে হলে ডাক্তার হওয়া লাগবে, কথা বুঝছেন তো? এই প্রেসক্রিপশন যিনি লিখার মতো যোগ্যতা রাখেন, ওই ধরনের লোকগুলোকে বলা হয় মুফতি সাহেব, মানে আহলুর রায়। আর যারা প্রেসক্রিপশন লেখার ক্ষমতা নাই কিন্তু যে কোনো হাদিস বয়ান করে দিতে পারে, আপনি বলবেন এই বিষয়ে হাদিস লাগবে, ওটা বলে দিতে পারবে, মানে প্রেসক্রিপশন দিলে ওষুধ বাইর করে দিতে পারবে, ইনাদেরকে বলা হয় আহলুল হাদিস। দুই দলই মহাসম্মানিত, কিন্তু সম্মানের তুলনায় আহলুল হাদিসের স্তরে যারা আছে তাদের চেয়ে আহলুর রায় যারা, তারা বড়, তারা সম্মানের দিকে বড়। মনে রাখবেন ভাই, আমাদেরকে
এটাই জানতে হবে। আহলুর রায় মানে হলো মুফতি সাহেব, যারা ফকি, যারা মুজতাহিদ, যারা তারা হলো আহলুর রায়। আর আমাদের যুবকদেরকে ওই ভাইয়েরা বোঝাচ্ছে মাযহাব মাত্র দুইটা ছিল, একটা আহলুর রায় আর একটা আহলুল হাদিস। কিভাবে মানুষকে মিথ্যা ধোঁকা দিচ্ছে। আহলুর রায় মানে হলে এই চার মাযহাবের যত মুজতাহিদ, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সব মাযহাবের যারা মুফতি ছিলেন, ফকি ছিলেন, মুজতাহিদ ছিলেন, তারা সবাই আহলুর রায়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম বুখারী, ওনারা সবাই আহলুর রায় ছিলেন। আর যারা হাদিস শাস্ত্রে খেদমত করেছেন তারা আহলুল হাদিস ছিলেন। বর্তমানে যেটা আহলে হাদিস, এই আহলে হাদিস আর ওই আহলুল হাদিস কিন্তু এক না, অনেক বেশ কম আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরেই আহলুর রায় আছে, আহলুল হাদিস আছে। এরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরা আলাদা করে কোনো আহলে হাদিস দল না, আহলে রায় আলাদা কোনো দল না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের খেদমত দুইটা নালায় হয়েছে। একটা নালা হলো ফিকহ শাস্ত্রের মাধ্যমে রায় দেওয়া, ফায়সালা দেওয়ার নালা, এটা বলা হয় আহলুর রায়। আর একটা হলো হাদিস শাস্ত্রের খেদমত, এটাকে বলা হয় আহলুল হাদিস। এই দুইটা নালাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, সময় যে কিভাবে চলে যায় বোঝাও মুশকিল। আমি বাজারের মাহফিল যেহেতু একটা কথা বলে যাই শেষ করার আগে, শুনুন, মানুষকে ওজনে কম দিবেন না। আমার দাওয়াত করে আনছেন দিকে যে ব্যবসায়ী ভাইদের একচাটিয়া পক্ষে কথা বলবো না, ওজনে কম দিবেন না প্লিজ। যদি ওজনে কম দেন, হাসরের ময়দান আপনার বিচারের রায় হবে। যত মানুষকে ওজনে কম দিছেন, ওই মানুষগুলিকে যেই পরিমাণ ওজনে কম দিয়েছেন ওই পরিমাণ গোস্ত আপনার শরীর থেকে আগুনের ছুরি দিয়ে কেটে কেটে দেওয়া হবে। গোস্ত যখন কাটা হবে তখন ব্যথা অস্থির হয়ে চিৎকার মেরে কাটবেন, আবার গোস্ত বাড়বে, আবার কেটে এইভাবে ওই যে আপনার যারা ভুক্তা তাদেরকে দেওয়া হবে। এই শাস্তি আছে যারা ওজনে কম দেন তাদের জন্যে। আশা করি আপনারা সবাই এই শাস্তিটা চান। এই হলো এক কথা। দ্বিতীয় হলো যারা আপনার ক্রেতা, আপনি বিক্রেতা, যারা আপনার ক্রেতা সে আপনার বন্ধু, সে আপনার শত্রু না। সে যখন আপনার কাছে কোনো জিনিস কিনতে আসবে, সর্বোচ্চ ভালোবাসার শব্দগুলি দিয়ে তাকে সম্মান করে তাকে বসতে দিবেন, ভালো দুইটা শব্দ দিয়ে তাকে বিক্রির জন্য আপনি ইয়ে করবেন, চ্যাং চ্যাং করে কথা বলবেন না। এই ক্রেতারা আসে বিদায় আপনি বিক্রেতা, এই ক্রেতাদের কারণে কিন্তু আপনি ব্যবসায়ী। অতএব ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করা এটা ইসলামী শিষ্টাচার। আলহামদুলিল্লাহ বলেন। বসতে দিবেন, সালাম দিবেন, বসতে দিবেন। সম্ভব হইলে মেহমানদারি করবেন, না করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? উভয় পক্ষের সাথে একটা ভালো সম্পর্ক আপনারা তৈরি করেন। ব্যবসায়ী একজন আরেকজনকে ঘৃণা করবেন না। মনে রাখবেন, আপনার রিজিক ওই পাশের দোকানদার নির্ধারণ করেনি, আপনার রিজিক এই মার্কেটের কমিটি যারা আছে তারা নির্ধারণ করেনি, আপনার রিজিক মহান আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আপনার রিজিকের দরকার, নিশিরাইতে ওইটা সেজদায় পরে আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, ছেলে মেয়ে নিয়ে ঠিক চলতেছি পারতেছি না, ও আল্লাহ ব্যবসার অবস্থা ভালো না, আমারে উত্তম রিজিক দেন। বলেন, উনি দিতে পারেন, ওনার কাছে বলেন, উনি দিবেন। এইভাবে আপনারা আল্লাহর কাছে বলেন। পাশের দোকানদার বিক্রি বেশি হয়, হিংসা করবেন না, পরশ্রী কাতরতায় লিপ্ত হবেন না, রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। এই 2-3টা কথা আমি বলে গেলাম, অনুরোধ করে গেলাম। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ভালোবাসবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবে। অনেক ভাইরা কয় কবরের মধ্যে নবীজি আসবে, এটা সম্ভব না, বরং নবীজির ছবি কবরে দেখানো হবে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ রসুলের কি ছবি আছে? ছবি আছে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছবির কথা বললে কথাটা একটু ঘুরায় বলে, না ছবি না, রুমালের মধ্যে দেখানো হবে। তো কবরে কি রুমাল দেওয়া হয়? বলেন, রুমাল দেওয়া হয়? তখন কয় না, রুমাল না, ওই কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে মৃত ব্যক্তি কবর থেকে মদিনায় আল্লাহর নবীকে দেখবেন। তখন একটা প্রশ্ন যদি আমরা করি, আমি একজন সাধারণ মানুষ, আপনারা একজন সাধারণ মুসলমান, এই দুনিয়ায় কত মানুষ আছে তাদের দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয় না,
আমার নবী বলে ইমানের নজরে আমার একবার দেখলে জাহান্নাম হারাম হবে হবে, কিন্তু জাহান্নামের ক্ষমতাই থাকবে না তোমাকে স্পর্শ করা। আল্লাহর হাবিব গ্যারান্টি দিচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني। হযরতে জাবের বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেছে উম্মতেরা শুনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে একবার হইলেও দেখছে। আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের সূত্রে আরেকটা হাদিস উল্লেখ করেন। মুফতি আসাদুজ্জামান সাহেব মাঝে মধ্যে আলোচনাটা করে থাকেন, আমিও শেয়ার করি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজি বলেন নবীজির উম্মত যখন ফুলসিরাত পার হবে, নিচে আগুন জাহান্নাম, উপরে ফুলসিরাত, এই সময় জাহান্নাম চিৎকার মেরে বলবে তুমি তাড়াতাড়ি পার হও, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। সে বলবে কেন? যে তোমার ভিতরে এমন একটা নূর আছে, এটা তাজাল্লি পাওয়ার এত বেশি, ওইটার তাজাল্লি আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। কি সেই তাজাল্লি? জাহান্নাম বলবে তোমার ভিতরে ঈমানের নূর, নূরে মুহাম্মাদি আছে, এই নূরে মুহাম্মাদির তাজাল্লি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি পার হও। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর পাগল যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আল্লাহ যাকে দয়া করবে কিভাবে করবে জানেন? আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আপনি একবার সুবহানাল্লাহ বললে এটার সওয়াব এই জমিন থেকে আসমান পর্যন্ত গ্যাপটা ফিল আপ করে আপনাকে দিয়া তারপরে জান্নাতে দিবে। কেন? আপনি আখিরি নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। ওই নবীর ইজ্জতের কারণে আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে এইভাবেই দিবে, এইভাবেই দিবে। আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ছেন, এটার ফজিলত আল্লাহ তাআলা কেমন দিবে? দয়াল নবীজি বলেন রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা এই দুনিয়াতে যত ধন রত্ন আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, যত অর্থ আছে, সম্পদ আছে, সব যদি আল্লাহ এক পাল্লায় রাখে, ফজরের সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ দেন। কেন দেন? আখিরি নবীর ইজ্জতের কারণে। আপনি যে এই যে ওয়াজ মাহফিলে বসে আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনবেন, তো এই সময়টা আল্লাহ কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ তাআলার দরবার আপনার কি ফায়দা হবে এইটুকু বসে থেকে? এই যে কথা শুনতেছেন, আমল হয়তো করতেও পারেন, নাও করতে পারেন। আমল তো সবার কপালে নাই। আল্লাহ যাদের কবুল করবে তারা আমল করবে, আমরা আশাবাদী সবাই আমল করবেন। কিন্তু আমল যদি নাও করেন, এই সময়টা আপনার বিফলে যাবে না। কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে হাদিস শরীফ উল্লেখ। আমাদের মেহমান নাকি ভাইজান গেস্ট আসছে, ওনাকে একটা চেয়ার দেন। হ্যাঁ, বসেন বসেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। যাক, আমি ওনাকে শুকরিয়া জানাই। তো বসেন, রাস্তার পাশে মাহফিল, আমাদের সবার মনোযোগটা খুব ভালোভাবে মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ, নাকি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। এই যে বসে থাকে, আমল করলে তো লাভের উপরে লাভ, যদি আমল নাও করেন এই সময়টা একবার বিফলে যাবে না। আমি বলছি না যে আমল করেন না, আমল তো অবশ্যই করতে হবে। এখান থেকে শিক্ষা নিবেন, দীক্ষা নিবেন, আমল করবেন। কিন্তু আমল করার আগেও যে এই মাহফিলে বসে থাকবেন, এটা আল্লাহর দরবারে কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে একখানা হাদিস শরীফ উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
তিনি বর্ণনা করেছেন যে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা, রাতের সামান্য সময় কেউ যদি কোরআন হাদিসের দর্শ নেয়, আলোচনা শুনে আবার দর্শ দেয়, এই সময়টা সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব হবে। রাঙ্গনিয়ার নবীর প্রেমিকারা শুনো, আখির নবীর উম্মত হওয়ার কারণে মহান ইজ্জত আপনারা পাইছেন। যদি নূহ নবীর উম্মত হইতেন এটা পাইতেন না। দেখেন সেই আদম আলাইহিস সালামের উম্মতেরা, ভাইজান বেয়াদবি নিবেন না, আমি আপনাদের ভাই না, আমি আপনাদের মেহমান, সেই হিসাবে অনুরোধ করি যারা সামনে বসছেন এইভাবে ইশারা ওইভাবে কথা বললে তখন আমার বা স্টেজের মন মানসিকতাটা এটা নষ্ট হবে, আপনাদের সহযোগিতা লাগবে। নাকি বেজার হইলেন আপনারা? ওয়াজ কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আখির নবীর উম্মত হওয়ার কারণে কত দিকে লাভবান হয়েছে এটার কোনো কুল কিনার নাই। সেই আদম আলাইহিস সালামের উম্মতেরা এখনো কবরে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা এখনো কবর জগতে, নূহ নবীর উম্মতেরা এখনো কবর জগতে, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, সব নবীর উম্মতেরা এখনো কবর জগতে। আমরা দুনিয়াতে আসছি সব নবীর উম্মতের শেষে, দুনিয়াতে সব নবীর উম্মতের শেষে মারা যাব, কিন্তু হাসরের ময়দানে সব নবীর উম্মতদেরকে ওয়েটিংয়ে রেখে, দাঁড় করিয়ে রেখে সবার আগে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে দিবে। বিষয়টা বুঝতে পারছেন না আপনারা? দুনিয়াতে পাঠাইছে সবার শেষে, কিন্তু জান্নাতে দিবে সবার আগে। এটা কি নরমাল না স্পেশাল? তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে স্পেশাল উম্মত বানাইছেন। কেন বানাইছেন? আখির নবীর উম্মত হওয়ার কারণেই তো বানাইছেন। তো যেই নবীর কারণে এই মহান সম্মান পাইবেন, এই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা ভাই? সেই নবীর ভালোবাসার জন্যে আমাদের কিছু করণীয় আছে, এগুলি আমাদের করতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা, আমি ধারাবাহিক এই কথাগুলি বলবো। জীবন তো চলে যাচ্ছে, থেমে থাকে না, সময় কারো জন্য অপেক্ষা করে না। এই দুনিয়াতে আমার আপনার মতো বহু মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, তারা আজকে নাই। খুব বেশি দিন দূরে না, আজ থেকে 100 বছর পরে এখানে যারা আছে আমরা কেউ থাকবো না, নতুন মানুষ আসবে। আমরা আমাদের 3 পুরুষ পর্যন্ত চেনা জানা রাখি। আমি আমার বাবা চিনি, দাদা চিনি, দাদার বাবা সম্পর্কে আমার ধারণা তেমন নাই। তো আপনাকেও আপনার ছেলে চিনবে, নাতি চিনবে, নাতির সন্তানেরা চিনবে কিনা সন্দেহ আছে। তা আমাদের পরিচিতিটা হলো 3 পুরুষ, বড় জোরে 4 পুরুষ, বড় জোরে 4 পুরুষ। এখন আপনারা দেখেন, আপনার নিজের পরিচয়, আপনার নিজের যারা অধস্তন, যারা বংশধর আসবে, তারাই আপনাকে চিনবে না, একটা সময় আসবে। বাইরের মানুষ চিনবে তো এটা পরের কথা, আপনার নিজের আওলাদ যারা আসবে তারা আপনাকে চিনবে না। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা নির্দিষ্ট সময়ে আসা যাওয়া চলছে। এই আসা যাওয়াটা নিজে নিজে হচ্ছে না আল্লাহ করাচ্ছে? আল্লাহ করাচ্ছে। এই জন্য সে আল্লাহর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। কেন আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, একটা কারণ আছে। এই কারণটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, মানুষ এবং জিন এই 2টা জাতি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি, তৈরি করেছি। ইবাদত মানেই শুধু আমল না, আমল বাহ্যিক যেটা এটাই ইবাদত না, ইবাদতের একটা মূল নির্যাস আছে। সেই ইবাদতটা কি, এটার একটা ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীতে। শুধু নামাজ পড়লেই যেটা ইবাদত হয়ে যাচ্ছে তা না, এখানে কিছু কথা আছে। বুখারী শরীফের মধ্যে হাদিসে জিবরিল নামক একটা হাদিস শরীফ রয়েছে, অনেক লম্বা হাদিস শরীফ। হযরতে জিবরিল ফেরেশতা নবীজির কাছে এসে নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগিয়ে ঘেঁষে বসলেন। বসে নবীজিকে 3টা প্রশ্ন করেছিলেন। এর 3 নম্বর প্রশ্নটা ছিল যে ইহসান কাকে বলে। দয়াল নবীজি তখন বলেছিলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর বন্দেগী করো যেন তাকে দেখতেছো, যদি তাকে নাও দেখো ধ্যান রাখো, বিশ্বাস রাখো তিনি তোমাকে দেখতেছেন। তো আপনি যখন নামাজ আদায় করবেন, এই নামাজের মধ্যে যখন আপনার ধ্যান থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আর যাদের অন্তর্চক্ষু আছে আল্লাহকে দেখার মতো, অনেক মুমিন বান্দা আছে আল্লাহকে দেখতে পারে, এই বিশ্বাস আছে কিনা?
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, এরকম বড় বড় ইমামরা আল্লাহ তাআলাকে স্বপ্নে যুগে দেখেছেন। আল্লাহকে দেখা যায়, এটা সম্ভব। দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা যাবে না, কিন্তু অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকে দেখা যায়। আল্লাহকে দেখা যায় তার প্রমাণ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মানে প্রায় সব হাদিসের কিতাব একটা হাদিস শরীফ রয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এটাকে হাদিসে মুতাওয়াতির বলেছে, অকাট্য পর্যায়ের দলিল বলেছে। সেটা হলো দয়াল নবীজি বলেছেন, জান্নাতে যারা যাবেন, যারা আপনারা জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখবেন। জান্নাতে যদি আল্লাহ দেখা যায় তাহলে বোঝা যায় আল্লাহকে দেখা যায়। জান্নাতে যেহেতু মুমিন বান্দারা আল্লাহকে দেখবে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা যায়। এই জন্য অনেক বান্দা আল্লাহকে দেখতে পারে। হয়তো প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ জিহাদি হুজুর, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, তিনি বলেছিলেন রাব্বি আরিনি, ও আমার রব আমারে দেখা দাও। আমার আল্লাহ নাকচ করে দিয়ে বললেন, না লাং তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবা না। আল্লাহর নবী ও রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে এত কথা বললেন, তিনি আল্লাহকে দেখতে পারলেন না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে কেমনে দেখলো? দাদুরে আমার, এখানে সূক্ষ্ম একটা পয়েন্ট আছে, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মূসা আলাইহিস সালাম দাবি করেছিলেন, আল্লাহ আমাকে চর্মচক্ষের মাধ্যমে আপনি আমাকে দেখা দেন, আমি চর্মচক্ষু দ্বারা আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন, দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার, কোনো চর্মচক্ষুর ক্ষমতা নাই আল্লাহকে দেখা। এই দুনিয়া থেকে কোনো চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। মূসা নবী দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারাই আল্লাহকে দেখতে চাইছে, ফিজিক্যালি দেখতে চাইছে, এই জন্য আল্লাহ নাকচ করেছে। কিন্তু ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ওনারা আল্লাহকে দেখেছে চর্মচক্ষু দ্বারা নয়, অন্তর্চক্ষু দ্বারা। বলবেন হুজুর আপনারা যে অন্তর্চক্ষুর কথা বলেন, এটা কি কোরআন হাদিসে আসেনি? ভাই আমার, কোরআন হাদিসে তো আসেই, বাস্তবেও তুমি বুঝবে। আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে স্বপ্নের রাজ্যে কত কিছু দেখি না? কত কিছুই তো দেখি। আচ্ছা বলুন, স্বপ্নের ভিতরে দাদার বাড়ি, নানার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষেত খামার, জমি জমা, বন্ধু বান্ধব, কত কিছু দেখলেন। এটা কি এই বাহ্যিক চর্মচক্ষু দ্বারা দেখছেন? কারণ ঘুমের সময় তো এই চোখ নিষ্ক্রিয় থাকে, বন্ধ থাকে, এটা দিয়ে দেখার কোনো প্রশ্নই আসে। তাহলে এই ঘুমের জগতে কি দিয়ে দেখলেন? কোন চোখ দিয়ে দেখলেন? বোঝা যাচ্ছে আমাদের দেহের ভিতরে এমন একটা অদৃশ্য চোখ আছে, যেই চোখ দিয়ে আমরাই দেখতে পাই। তো আমাদের মতো গুনাহগার, নালায়েক, নাচিজ, অধম, একেবারে সাধারণ আমরা যদি একটা চোখ দিয়ে ঘুমের জগতে দেখতে পারি, এরকম এই একটা চোখ আছে যেটা আল্লাহ তাআলা নূর দিয়ে আরো নূরান্বিত করে দেন। সেই নূরানি অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকেও দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আমার দাদু ভাইরা, অনেক ভাইরা আছেন অজ্ঞতাবশত বলে আল্লাহর নবী নিজেই আল্লাহকে দেখে নাই। এই ধরনের কথা বলবেন না, এটা গুস্তাখি, নবীজির সাথে বেয়াদবি। আল্লাহর নবী নিজেই বলেছেন আমি আল্লাহকে দেখেছি। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। বলেন কি হাদিসে আছে? সহিহ হাদিসের মধ্যে আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد هذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, রাইতু রাব্বি, আমার রবকে আমি রাসূলুল্লাহ দেখেছি। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? যুবক ভাইরা আপনারা বলেন, নবীজির কথা সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলছে, নবীজি নিজে বলেছেন আমি আল্লাহকে দেখেছি। অতএব নবীজি আল্লাহকে দেখেছেন, এটাই ঠিক। এই কথা যারা মানবে না তারা বেঠিক। ঠিক কিনা বলেন? কথাগুলো সহজ, আপনি যেই দলই হন, আমার নবীর কথা তো মানতে হবে। এটা তো জয়ীফ হাদিস না, সহিহ হাদিস। নবীজি আল্লাহকে দেখেছেন। কোথায় গিয়ে দেখেছেন? কাবা কাউসাইনি আও আদনা, ওই জায়গায় যেখানে কেউ যাইতে পারে না, যেখানে কোনো ফেরেশতাও যাইতে পারে না। আমার নবীজি সিদরাতুল মুনতাহার কাছেও দেখেছেন। অতএব আপনি যে আয়াতে কারিমা দলিল দিবেন, লা তুদরিকুল আবসার রাব্বি আরিনি লান তারানি, এই আয়াতে কারিমা কোরআনের বিধান ওইখানের জন্য না। কোরআনের এই বিধান হলো এই দুনিয়ার জন্য। দাদু, দুনিয়ার বিধান ওইখানে চলে না। ওইখানে আল্লাহ যেটা চায় ওইটাই চলে। এখানের জন্য একটা ফিক্সড বিধান আছে, ওইখানে কোনো বিধান
নাই, সেটা আল্লাহ তাআলা দেখা দিয়েছে ওইখানে নবীজি দেখেছে। আমাদের অনেক ভাইয়েরা মনে করে ওনারা ইসলামের সঠিক সহি শুদ্ধ আকীদার মধ্যে আছে, কিন্তু নবীজি আল্লাহকে দেখেছেন এটা মানতে রাজি। অনেক ভাইয়েরা কয় কবরের মধ্যে নবীজি আসবে, এটা সম্ভব না, বরং নবীজির ছবি কবরে দেখানো হবে। আচ্ছা আপনারা বলেন আল্লাহ রসুলের কি ছবি আছে? ছবি আছে নাকি? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ছবির কথা বললে কথাটা একটু ঘুরায় বলে না, ছবি না, রুমালের মধ্যে দেখানো হবে। তো কবরে কি রুমাল দেওয়া হয়? বলেন রুমাল দেওয়া হয়? তখন কয় না, রুমাল না, ওই কবর থেকে মদিনা শরীফ পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে মৃত ব্যক্তি কবর থেকে মদিনায় আল্লাহর নবীকে দেখবেন। তখন একটা প্রশ্ন যদি আমরা করি, আমি একজন সাধারণ মানুষ, আপনারা একজন সাধারণ মুসলমান, রাঙ্গুনিয়া থানা থেকে আমাদের চোখের কি পাওয়ার দেখেন? আমাদের চোখের পাওয়ার রাঙ্গুনিয়া থানা থেকে কবরের ভিতর দিয়া ওই সুড়ঙ্গের ভিতরে মদিনা শরীফ হাজার হাজার মাইল দূরে আল্লাহর নবীকে আমরা দেখবো। আমাদের চোখের পাওয়ার কত? অথচ নবীজি আল্লাহর নবী আমাদের দেখে, এটা তারা মানে না। আমরা এখান থেকে মদিনা দেখবো, এটা প্রমাণ করতেছে, আর আল্লাহর নবী আমাদের দেখেন এটা মানে না। কি বুদ্ধিমান তারা, মারাত্মক জ্ঞানী না? এই ধরনের জ্ঞানী থেকে আল্লাহ আমাদের আশ্রয় দান করুন, বলে না আমিন। খবরদার, শানে রিসালাত নিয়ে বেয়াদবি করা যাবে না। নবীজির শান মান বুঝতে হবে, এই জন্য গান গাইছিলাম, ইসলামী সঙ্গীত। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে। বলুন না, নবীজির গুণের কথা, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে। এটাও নবীজির বাল্যকালের কথা। নবীজি যখন মা হালেমার বাড়িতে ছিলেন শিশুকালে, বাল্যকালে, ওই ঘটনাটা কবিতার ভাষায় এইভাবে তুলে ধরেছেন। আমি মা হালেমার বাড়িতে গিয়েছি, হয়তো আপনারা অনেকে গিয়েছেন, যেখানে নবীজি বসবাস করেছেন, সহপাঠীদের সাথে বিচরণ করেছেন। ওই জায়গাগুলিতে আমিও গিয়েছি, বিভিন্ন জায়গার ধুলাবালিগুলি আমি এবং মুফতি আসাদ সাহেব আমরা একসাথে গিয়েছিলাম। সেখানে ধুলাবালিগুলি চুমা খেয়ে আসছি, কারণ নবীজিকে চুম্বন করার মতো সুযোগ আমাদের হয়নি। যেই ধুলাবালিগুলি আল্লাহ রসুলের ছোঁয়া পেয়েছে, সেই ধুলাবালিগুলি চুমা খেয়েছে। যেই গাছের নিচে দয়াল নবীজি বিশ্রাম নিতেন, ওই হজরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ওই গাছটা এখন কেটে ফেলছে। আহারে, ওইখানে নবীজির সিনা চাক হয়েছিল। জিবরিল ফেরেশতা এসে নবীজির সিনা মোবারক চাক করেছিলেন। অনেকে এখানে একটা ওয়াজ মনে রাখবেন, সিনা চাক নিয়ে অনেক আলেম ভাইরা ভুল ওয়াজ করে থাকেন, শুদ্ধ করে নেবেন, না হলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ভুল ওয়াজটা হলো এরকম, জিবরিল ফেরেশতা নবীজির কাছে আসলো, এসে নবীজির সিনা মোবারক চিরে ফেললেন, কেটে ফেললেন, ছিঁড়ে ফেললেন। এরপর নবীজির ভিতরে কিছু কালো কালো ময়লা ছিল, আবর্জনা ছিল, অনেকে ইংলিশে কয় শর্টকামিং ছিল। এই ময়লা আবর্জনাগুলি রসুলের ভিতর থেকে বের করে ফেলে দিয়ে তারপরে নবীজিকে আবার সিনা মোবারক জোড়া লাগাই দিছে। এইভাবে নবীজিকে পবিত্র করা হয়েছে। এইভাবে আমার অনেক ভাইয়েরা, অনেক বক্তারা ওয়াজ করে থাকে। এইভাবে যারা ওয়াজ করেন, আল্লাহর দোহাই লাগে, খবরদার, আগে করছেন তওবা করে নেন, নবীজির কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়াজটা এইভাবে না, ওয়াজ এইভাবে না ভাই। সঠিক ওয়াজটা আপনাকে জানতে হবে। সঠিক ওয়াজ হলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশেই একটা কুয়া আছে, কুয়া থেকে কয়েক মিনিট লাগে ওই গাছের কাছে যেতে। সেই গাছের গোড়ায় নবীজি বসে আছেন। এমন সময় জিবরিল ফেরেশতা আসলেন। এটা পাহাড়ের পাদদেশে সেই ঘটনাটা।
জিবরিল ফেরেশতা এসে নূরের অস্ত্র দিয়ে নবীজির সিনা মুবারক কাটলেন। কেটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের ভিতরে জিবরিল ফেরেশতার হাতে একটা স্বর্ণের থালা ছিল, প্লেট। সেই থালার ভিতরে নূর ছিল। এই নূর নবীজির সিনা মুবারকের ভিতরে ঢুকাইছেন। এটাকে বলা হয় নূরুন আলা নূর, নূরের উপরে আবার নূর দিছে। দেওয়ার পরে শোনেন, আমার নবীজি তো রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। তাহলে এই সৃষ্টি জগতের ভিতরে তো ইবলিস শয়তানও আছে, আছে না? শয়তান তো সৃষ্টির ভিতরেরই একটা অংশ। তো সবার জন্য নবীজি রহমত। হাসরের ময়দানে শয়তানের জন্যও যদি নবীজির মায়া লাগে যায়, এটা একটা কেমন ঘটনা হয়ে যেতে পারে। এই জন্যে শয়তানের জন্য যে নবীজির ভিতরে রহমতের অংশটা ছিল, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, ওই অংশটা, যে অংশটা শয়তানের জন্য রহমত ছিল, ওইটা নবীজির ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে। এইখানে এসে অনেক বক্তারা ভুল ওয়াজ করে কই নবীজির ভিতর থেকে ময়লা বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। ওয়াজ আগে শিখতে হবে, বড় মুহাদ্দিস শেখুল হাদিসের সোহবতে বসতে হবে, ওয়াজ আগে জানতে হবে। না শিখে ওয়াজ করো, নিজেও বেঈমান হইবা, মানুষকে বেঈমান বানাইবা। আল্লাহর হাবিব নূর, সেই নূরে মুজাসসামের ভিতরে আল্লাহ তাআলা আরো নূর দিয়েছেন। শয়তানের প্রতি যে রহমতটা ছিল ওটা বের করেছেন। আর সব মানুষে আমার দয়াল নবীজির দয়ার নজরে থাকবে। আমিন বলেন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার যুবক ভাইরা, আমি নবীজির শান সম্পর্কে কিছুটা বললাম। বলতে থাকলে ভালোই লাগবে, কিন্তু আমার বিষয়বস্তু আছে। বিষয়বস্তুর মধ্যে প্রথম যে বিষয়টা, সেটা হলো নামাজ। প্রথম বিষয়টা কি? নামাজ। আপনারা জানেন কোরআনুল কারীমের মধ্যে নামাজ সম্পর্কে ৮২টি আয়াত আছে। কয়টি আয়াত? আকিমুস সালাহ। বিভিন্ন আলফাজে আল্লাহ তাআলা নামাজ কায়েম করে কথাটা বয়ান করেছেন। নামাজ প্রতিষ্ঠা করো। অনেক ভাইরা বলে আল্লাহ নামাজ কায়েম করতে কইছে, পড়তে কইছে না। আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেনি। কিছু ভণ্ড আছে, আবার ভণ্ড ছাড়া কিছু বেশি হক্কানি আছে, অতি বুঝ। এই দুই গ্রুপে এই কথাটা বলে থাকে বিপদগামীরা। মনে রাখবেন, নামাজের প্রতিষ্ঠার কথাও কোরআনে আছে, নামাজ পড়ার কথাও কোরআনে আছে। আমি দুইটা আয়াত কারিমা বলি, আপনারা একটা সবাই পারেন বলে আমার বিশ্বাস। সেটা সূরা কাউসার, পারেন কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে দেখেন, পেয়ে গেছেন কিন্তু। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে ফাসাল্লি, নামাজ পড়ুন। আল্লাহ তাআলা বলতেছে নামাজ পড়ুন। এখানে কায়েমের কথা বলেনি, পড়ার কথা বলেছেন। তাহলে নামাজ পড়ার কথা কোরআনে আছে কিনা বলেন না? আছে কিনা? আছে। আরেকটা আয়াত আছে যে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটাও ৩০ পারারই একটা আয়াতে কারিমা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই যে সাল্লা মানে নামাজ পড়ে, নামাজ আদায় করে, এইখানেও আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন, আদায় করার কথা বলছেন। অতএব যে বা যারা বলবে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছে কিন্তু নামাজ পড়ার কথা বলেনি, বুঝতে হবে সে কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন পড়ে বুঝে নাই। কোরআন আমরা পড়ব, বুঝে শুনে পড়ব, না বুঝলে যারা বুঝে তাদের কাছে বুঝে নিব, যাব। ভাই আমার, দুনিয়ার সব কিছু আমি জানবো এমন কোনো কথা নেই। আমাকেও শিখার জন্য আরেকজনের কাছে, একাধিক মানুষের কাছে যেতে হয়েছে। আপনারা যাবেন, লজ্জার কিছু নেই। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহর আদেশ। এই জন্যে কোনো দিনও লজ্জাবোধ করবেন না। নামাজ কায়েম করতে হলে নামাজ পড়ার মাধ্যমেই কায়েম করতে হবে। কায়েম আলাদা কোনো সিস্টেমে হয় না। নামাজ না পড়ে কায়েম হয়? নামাজ নিজে পড়তে হবে,
নিজের স্ত্রীকে শিক্ষা দিতে হবে, নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে, ভাই বোনকে নামাজি বানাইতে হবে, তখন এটাকে বলা হয় নামাজ কায়েম। সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, নিজের ছেলে মেয়ে বা নিজের স্ত্রী ঠিকমতো পর্দা করে না, নিজের পরিবারের লোকেরা ঠিকমতো নামাজ পড়ে না, উনি নামাজ শিখাইতে গেছে রাজশাহী। ওইটা আল্লাহ বলেনি, আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে নিজের আহলে বাইত যারা আহাল বর্গ যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজের পরিবারের লোককে নামাজি বানাও। নিজের স্ত্রী পর্দা করে না, উনি গেছে রংপুরে মানুষকে নামাজ শিখাইতে। এটা ইসলাম না। আগে নিজের এলাকা ঠিক করতে হবে, এটা আমাদের মূল দায়িত্ব, এটা আমার নিজের এরিয়া। আমি এখানে এসেছি সেই ঢাকা নারায়ণগঞ্জ থেকে, এখানে এসে ওয়াজ করা আমার জন্য ফরজ না, আমার জন্য এটা নফল। এটা আমার জন্য কি নফল। আর সামগ্রিক দৃষ্টিতে এটা ফরজে কিফায়া আলেমদের জন্য। যে কোনো একজন আলেম দ্বীনের দাওয়াত দিলে ওই এটা আদায় হয়ে যাবে, আমার জন্য এটা আর লাজেম হবে না। তো আমি এখানে আসছি নফল, কিন্তু আমার এলাকার মানুষের জন্য, আমার প্রতিবেশীদের জন্য, আমার জন্য এটা নফল থাকবে না, ওইটার জন্য স্পেশাল হুকুম আছে। এই জন্যে ভাই সঠিক ইসলামটা আপনাকে বুঝতে হবে। না বুঝে অযথাই ফিতনা তৈরি করা যাবে। নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু মাসআলা রয়েছে, সেই মাসআলাগুলি আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, যার কারণে নামাজ পড়ার পরেও আমাদের নামাজ হয় না। বিশাল নামাজ পড়লাম, হাসরের ময়দানে দেখবো ফলাফল 0 হয়ে গেছে, তাহলে এই নামাজ তো আমার কাজে লাগবে না। কিছু বিষয় খেয়াল রাখবে। গুরুত্বপূর্ণ 2টা মাসআলা বলবো নামাজের, যেগুলো আমাদের অনেক মুসল্লিদের মিস হয়, ভুল হয়। আমি খেয়াল করি মাঝে মধ্যে অনেক মুসল্লিদের এগুলি ভুল হয়ে যায়। নামাজে যখন আপনারা রুকু সেজদা করবেন, রুকু সেজদার ক্ষেত্রে রুকুতে গেলেন, এই যে রুকুতে গেলেন, সুজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব, এরপরে আপনি সেজদায় যাবেন। এখন ধরেন অনেকে কি করে, এটুকু উঠে আবার সেজদা চলে যায়, উনি সুজা হয় না পরিপূর্ণ। এরকম আছে কিনা ভাই বলেন? আমি অনেক নামাজি দেখছি এরকম তাড়াহুড়া করে। নামাজে তাড়াহুড়া করবেন না, খবরদার। নামাজে যত সময় বেশি দিবেন, অন্যদিকে আপনার পেরেশানি তত কমে যাবে, আল্লাহ কমাই দিবে, এটা আল্লাহর ওয়াদা। এইভাবে সুজা হতে হবে। যদি আপনি আজকে জানার পরেও ভুলটা করেন, এই ওয়াজিব তরক করেন, তাহলে আপনার নামাজ হবে। অনিচ্ছাকৃত ওয়াজিব তরক করলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ইচ্ছাকৃত যদি ওয়াজিব তরক হয়, সেজদায় সাহু দিলেও নামাজ হয় না। এটা মনে থাকবো তো আমি কি বলছি, বুঝতে পারছেন? আমাকে একজন বলেন তো কি বলছি, যে কোনো একজন বলেন না কি বলছি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, বলেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। পিছনে বেরো, বুঝতে পারছেন? আওয়াজ দেন, বুঝতে পারছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি দ্বিতীয় যে মাসআলাটা বলবো, এটা সেজদার ক্ষেত্রে, কিন্তু এটা প্রথম মাসআলার অংশ হিসেবে বলি। সেজদার ক্ষেত্রে একজন সেজদা দিয়েছে, দিয়ে এইভাবে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। এখন অনেক মুসল্লিরা প্রথম সেজদা থেকে পুরোপুরি সোজা না হয়ে আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয়, এরকম মুসল্লি আমি দেখেছি, আছে, আপনাদের এলাকায়ও থাকতে পারে। খুব মনোযোগ, তাড়াহুড়া করে আপনি ভাবতেছেন নামাজটা আদায় করে নিলে বাইসে গেলেন, কিন্তু আপনি পরিশ্রমটাই পাও যদি ঠিক মতো নামাজটা আদায় না করেন। 2 সেজদার মাঝখানে আপনি যদি পুরোপুরি সোজা না হয়ে দ্বিতীয় সেজদা দিয়ে দেন, তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে আর নামাজ হবে। আজকে জানলেন, জানার পরে এখন থেকে আর এই ভুল করা চলবে না। যদি এর পরেও ভুল করেন, তাহলে তার আপনাকে আর বোঝায় লাভ হইল না। আজকের পর থেকে আমরা 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবো কিনা বলেন? এই ছোট ভাই, এই মনোযোগ দাও। এই মনোযোগের বিষয়ে আজকে ফেসবুকে বড় কিয়ামত চলতেছে। মাহফিলে শ্রোতাদের মনোযোগের পক্ষে আমি একটা বক্তব্য দিছিলাম, যে কিছু কিছু বক্তা আছে, তারা মাহফিলে ওয়াজ করলে শ্রোতারা, তারা ওয়াজ শোনার চেয়ে বেশি হট্টগোল করে, হাউকাউ করে বেশি। তারা একটু কমেডিয়ান সিস্টেমে কথা বললে খুশি হয়। তো শ্রোতাদের ইসলাহের নিয়তে শ্রোতারা যেন আর একটু আদবি হয়, মনোযোগী হয়, এই জন্য আমি একটা বক্তব্য দিছিলাম যে কিছু কিছু বক্তা আছে, তাদের সাথে মাহফিল করলে সেই মাহফিলগুলোতে শ্রোতারা, মানে আমরা যখন ওয়াজ করি, আর আমাদের ওয়াজ যে একটা কথা, যেমন আজকে কত আদবের সাথে আপনার কথা শুনতেছেন, কথা মিস হয়ে যায় কিনা এই জন্য নড়াচড়াও ঠিক মতো করতেছেন না। কতটা আদব আপনাদের ভিতরে,
আর কিছু আছে মাহফিল বেশি ভাইরাল বক্তা আসার কারণে এক্সট্রা কিছু মুসল্লি আসে, মুসল্লি না শ্রোতা আসে, এরা এসে হাউ কাউ চিল্লা বল্লা ওইদিকে তাকা ওইদিকে তাকায়, এদের কারণে আর আমরা কোরআন হাদিসের কথা তাদের বুঝাইতে পারি না, মাহফিলের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। তো এই যে আমি একটা নসিহতমূলক একটি দিলাম যে শ্রোতাদের আকর্ষণ, মনোযোগ, আদব এটা যেন বাড়ে, এটা নিয়ে চলতেছে হাউকাও। ওরে হাউকাও কারে কয়, মানে আমি যে বলছি এরা হাউকাও গ্রুপ, এটা বাস্তবে তারা ফেসবুকেও প্রমাণ করছে আমরা হাউকাও গ্রুপ। আমি চেয়েছি তারা সংশোধন হোক, মাহফিলে গেলে মনোযোগ দিয়ে কথা শুনুক, আমল করুক। আমার একেবারে 50,000 শ্রোতা দরকার না, আমার 100 জন শ্রোতা হলে এনাফ। আমি 100 জনকে বুঝাবো, তারা বুঝবে, ধর্ম জানবে, শিখবে, নিজেরা আমল করবে, অন্য মানুষকে আমল শিখাবে। এই 100 জনই আমার কাজে লাগবে। আমি 10,000 20,000 মানুষ নিয়ে বসলাম, ওয়াজে যখন আমি কমিটি সিস্টেমে ওয়াজ করলাম, সবাই ঠিক ঠিক আরে খুশিরে আনন্দের, কিন্তু ফজরের নামাজে নাই। তো এই যে ওয়াজগুলি আমরা করি, ওয়াজের তাসির হয় না কেন? আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণের জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন আমি কতটুকু কথা বলছি, এর মধ্যে কতগুলি বিষয় আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি না? ঈমান আকীদার ব্যাপারে দয়াল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, এই বিষয়টা আমি দলিল দিয়ে সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা বিষয় দলিল সহকারে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। মানা না মানা আপনাদের ব্যাপার, কিন্তু চেষ্টা তো আমি করছি। নামাজের ব্যাপারে মাসআলা বলতেছি, এগুলি আপনাদের কাজে লাগবে কিনা বলেন? এখন আমি আপনাদেরকে যদি এগুলি বুঝাইতেই না পারি, তাহলে আমি কেন আসলাম এখানে? আমাকে এত টাকা খরচ করে কেন আনলো? আমি তো 2টা মাসালা শিক্ষা দেওয়া উচিত, কিছু আমলি কথা বলা উচিত, যেন মানুষের মধ্যে পরিবর্তন আসে। কি কথা ঠিক আছে না? এই জন্য শ্রোতাদের আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে আমার ছোট ভাইরা, আমার কলিজার টুকরা, এই যে তরুণ বয়সের, কিশোর বয়সে যারা আছো ভাই, তোমাদের জন্য আমাদের মন ভরা, হৃদয় ভরা দোয়া আছে। সব সময় তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া করি। এখনো কোনো মোনাজাত নাই যে মোনাজাতে তোমাদের জন্য আমরা দোয়া করি না। তোমাদের ভবিষ্যৎ উজালার জন্য দোয়া করি, তোমাদের জন্য স্পেশাল আমাদের অন্তর থেকে দোয়া। কিন্তু আমরা চাই এই মুরব্বীরা এক সময় থাকবে না, আগামী বাংলাদেশে, এই বাংলাদেশের যত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, মিলাদুন্নবী মাহফিল, মোনাজাত মাহফিল, দোয়া মাহফিল, এই গিয়ারবি শরীফ মাহফিল সব তোমরাই চালাইবা ইনশাআল্লাহ। অতএব তোমরা যদি ধর্মটা ঠিক মতো শিখো, তাহলে আমাদের মুরব্বীদের টেনশন কম থাকবে। আর তোমাদেরকে যদি আমরা ধর্ম না শিখাইয়া কমিটি বলি, হাসি তামাশা করে চলে যাই, তোমরা কতক্ষণ হাউকাউ করে বিরিয়ানি খাইয়া চলে গেলা, এটা তো আমাদের মূল মাকসাদ পূর্ণ হইল না, এটা আমাদের মূল কাজ না। আল্লাহ আমাদের সব ভাইকে ওয়াজ মাহফিলের প্রতি শিক্ষামূলক আলোচনা, ঘটনমূলক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা করার তৌফিক দেন, এবং সকল শ্রোতাদেরকে আরো আদবী, আরো মনোযোগী এবং আমলমুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। 40টা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। কয়টা ফ্যামিলি? এটা আমাদের জন্য একটা দুঃখের খবর না, কষ্টের খবর না? 40টা মুসলমান ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে। তা আমাদের মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তেনার সাথে আরও কিছু আলেম নিয়া সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই সে গ্রামটা, সেখানে গেলেন। কেন আপনারা খ্রিস্টান হলেন? ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সে মনোনীত একমাত্র ধর্ম ছেড়ে আপনারা কেন খ্রিস্টান হলেন? তখন তারা উত্তর দিল যে আব্বাসী সাহেব, অমুক হুজুর, আপনারা তো আসছেন, আপনারা যে ওয়াজ করছেন এতে আমরা বুঝতে পারছি যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে সহজে যেতে পারবো না। কিন্তু এই খ্রিস্টান ধর্মে আসছি, তারা দুনিয়া তো আমাদেরকে জমি জমা দিছে, কারো মোটরসাইকেল কিনে দিছে, কারো বাড়ি কিনে দিছে, দুনিয়াতে উপকার করছে, এবং তারা বাইবেল থেকে আমাদের রেফারেন্স দিয়ে বলছে আমরা আখেরাতে মরার পরই জান্নাতে যাব। এই যে একটা মেসেজ লোক তাদেরকে দেখাইছে। তো যেহেতু মুসলমানদের বড় বড় স্কলারদের আলোচনা শুনলাম, শুনে বুঝলাম যে এই ইসলাম ধর্মে থেকে জান্নাতে যাওয়া সহজ না, কঠিন। আর খ্রিস্ট ধর্মে গিয়ে জান্নাতে যাওয়া সহজ, এটা যেহেতু আমরা বুঝছি, এই জন্য ভাবলাম আমরা তো সাধারণ মানুষ, আমরা জান্নাতে যাওয়ার আশায় তাড়াতাড়ি সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছি। তারা উত্তর দিল এটা। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখনো বেঁচে আছে, প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি। তখন আরো বেশ কিছু আলেম ওনার সাথে ছিল, তেনারা বলল কি বলেন,
ইসলাম ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার তার কোনো ব্যবস্থাই নাই। আর আমরা আলেমরা স্কলাররা কিভাবে কোন দিন বললাম যে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন? তখন ওই 40টা ফ্যামিলির প্রতিনিধিরা বললেন, কেন আপনারা ওয়াজ করেন না? আমরা ওয়াজ শুনেছি, আপনারা ওয়াজ করছেন যে আপনাদের ধর্মের অলিয়া উলিয়া যারা, পীর ফকির যারা, তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। ওয়াজ করছেন না হুজুর? এখন যে হুজুরে ওয়াজ করছে তারাই কিন্তু ওখানে উপস্থিত। হুজুর ওয়াজ করছেন না? কিছুদিন আগেও তো ওয়াজ করছেন, পীর আউলিয়া যারা, ইসলাম ধর্মের অলিয়া উলিয়া, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। ও হুজুর, আপনার ধর্মের যারা আল্লাহর ওলি হয়েছে তারাই যদি গ্যারান্টি না থাকে, আমরা সাধারণ কৃষক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো জান্নাতে যাব কিভাবে? আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, এই জন্য খ্রিস্টান হয়েছে। সব আলেমরা লাজবাব হয়ে গেছে। বলেন তো এগুলি সুন্নি আলেম না ওয়াহাবি আলেম? বলেন। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি শব্দটা উচ্চারণ করলাম। আমরা সুন্নিরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি করবে, ওলি আল্লাহ জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। কখনো আমরা সুন্নিরা বলি না। আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নিবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম সুপারিশ করবে, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবে, যে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। আমরা সুন্নি আলেমরা এটা বলি কিনা? বলেন। বলেন যুবকরা, বলেন বলি কিনা? কিন্তু যারা এর বিপরীত ওয়াজটা করে, যে ওলিয়া উলিয়া পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, দেখেন তাদের ওয়াজের ফাইনাল রেজাল্ট কি হইল? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের এই ধরনের কঠোরতার কারণে, ঠিক কিনা বলেন? কেন আপনারা এই কঠোরতা কেন বলেন? ওই মাইজবান্ডার শরীফে ঠকাইবার জন্য, তাদের বিরোধিতার জন্য, সিরিকট শরীফকে বিরোধিতা করার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতার জন্য আপনি হয়তো বলছেন যে পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি নিজের মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় পরিবারের লোকদের বলছেন আপনার একটা ছেলে যদি হাফেজ সাহেব হইতে পারে, আলেম হইতে পারে, বংশের সবাইরে জান্নাতে নিয়ে যাবে। ওমা, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জান্নাতি, আর ওলিয়া উলিয়া জান্নাতে যাইতে পারবে না, এগুলি মানুষ শুনে না। শুনতে শুনতে মানুষের ভিতরে একটা করে, ক্যাশ করে, এই কি বলে পীর আউলিয়া তারাই জান্নাতে যেতে পারবে না। শুনুন, আমি বানায় বলছি না। এনায়েতুল আব্বাসী সাহেব বেঁচে আছে, ওনার সফর সঙ্গে আলেমরাও বেঁচে আছে। শুধু একজন মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনিও সেখানে ছিলেন, উনি মারা গেছেন। ওই সময় যে 40টা ফ্যামিলিকে দেখতে গেছিলেন, কেন খ্রিস্টান হয়েছে জানতে গেছিলেন, তাদের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, বাকি সবাই জীবিত আছেন। তখন থেকে আব্বাসী সাহেব বললেন যে এই গোষ্ঠী যাদেরকে ওয়াহাবি বলা হয়, তাদের কঠোরতার কারণে মুসলমানই তো ইসলাম ধর্মের প্রতি আস্থা হারাই ফেলতেছে, তাহলে অন্য যারা আছে তারা কি মুসলমান হওয়ার আর আশা রাখবে? এই জন্য কথা বলতে হবে খুব হুঁশিয়ারে। কষ্ট নিছেন ওয়াহাবি বলাতে? ওয়াহাবি এটা একটা দলের নাম, ডোন্ট মাইন্ড প্লিজ। একটা শব্দ বলার ইচ্ছা ছিল না, বললাম। আমি তো সুন্নি, আমার সুন্নি করলে তো রাগই না। রেগে যান? রেগে যায় নাকি? আপনারা কি সুন্নি বললে রেগে যান? কেন রাগেন না? কারণ এটা আপনার বাপদাদার কোনো দল না, এটা মদিনাওয়ালার দল। এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আপনারা ওয়াহাবি কইলে বিচার দেন, বলেন গালি দিছে। আর ওয়াহাবি কি গালি নাকি ভাই? এটা তো গালি না। আপনার দলের নাম শুনলে খারাপ লাগে কেন? আমার দলের নাম শুনলে তো খারাপ লাগে না। তাহলে কেন যেটার নাম শুনলে খারাপ লাগে ওইটা আমরা বাদ দিয়ে দেওয়া হয়তো উচিত, ঠিক কিনা বলেন? আমি বিরোধিতার জন্য এটা বলিনি, বোঝানোর জন্য বলেছি। আল্লাহ আমার সব ভাইদেরকে বোঝার তৌফিক দেন। বলে না ভাই আমার, নামাজের 2টা মাসালা বলবো বলেছিলাম। একটা মাসালা গেল রুকু সেজদায় সোজা হয়ে দাঁড়ানো বা বসা, এই যে বিষয়টা, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে, এটা অনেক মুসল্লির ভুল হয়। দ্বিতীয় মাসালাটা বলবো সেজদা দেওয়ার সময় অনেক মুসল্লিরা, এই মাসালাটা আপনারা সবাই খেয়াল করবেন, এটা ভুল করে সাধারণত যারা আলেম না তারা। আবার মাদ্রাসার ছাত্রদের মধ্যেও দেখছি এরকম ভুল করে। সেই ভুলটা হলো সেজদা দেওয়া অবস্থায় 2 পা জমিনের সাথে লাগায় রাখতে হবে। হ্যাঁ, অন্তত 2 পায়ের 2টা 4টা আঙ্গুল জমিনে লাগিয়ে রাখতেই হবে, খাড়া করে। অনেক ভাইরা দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, সুন্নত নামাজ পড়ে অনেক সময় বসে থাকি, তখন অন্যরা সুন্নত পড়ে, ওই সময় দেখি এই ঘটনাগুলি ঘটে। এই সেজদা অবস্থায় যদি আপনার 2 পায়ের একটা পা জমিন থেকে উঠে যায় তাহলে নামাজ মাকরু হয়ে যাবে।
আর যদি সেজদা অবস্থায় টারে নাড়ে করে দুইটা পা জমিন থেকে কিছুক্ষণের জন্য তুলে ফেলেন, তাহলে আপনার সেজদা সহি হবে না, নামাজও হবে না। কষ্ট করে যে সূরা কেরাতটুকু সেজদা তসবিহ তাহলিল দিয়ে নামাজ পড়লেন, এত পরিশ্রমের নামাজটা আর আল্লাহর কাছে কবুল হইল না। তাহলে বুঝতে পারছেন সেজদার সময় কি করতে হবে? দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে, দুই পা জমিনে লাগিয়ে রাখতে হবে। এটা কিন্তু জরুরি জিনিস। এই মাসালাগুলি আমি একজনকে জিজ্ঞাসা করবো, যে কোনো একজনকে এখান থেকে, দেখি আমার ওয়াজটা শুনছে কিনা মনোযোগ দিয়া। যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে কি রাগ করবেন? রাগ করবেন না তো? একজনে জিজ্ঞাই। আমার এরশাদ ভাই বলেন, দুইটা মাশাআল্লাহ, এই যে মনোযোগ আছে, মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। মনোযোগ আছে, এরকম শ্রোতা আমার দরকার। কথা শুনবেন, জানবেন, আমল করবেন, আপনি আরো 10 জনকে শিখাইবেন। আরেকটা মাসালা বলি নামাজের ব্যাপারে, সেই মাসালাটাও জরুরি। আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি, তখন আমরা আঙ্গুল ইশারা করি কিনা ভাই? এই আঙ্গুলটা কখন ইশারা করা উচিত, বা এটা ইশারা কেন করি, এটা করা কি, এটা সম্পর্কে মুখতাসার কথা হলো, তাশাহুদে আঙ্গুল ইশারা করা সুন্নাত। তাশাহুদে আঙ্গুল ইশারা করা কি? বলুন, তাশাহুদে আঙ্গুল ইশারা করা কি? সুন্নাত, দয়াল নবীজির সুন্নাত। এখন ইশারা কেন করি? উত্তর হলো, কাফের মুশরিকদেরকে সাহাবায়ে কেরাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেন যে আল্লাহ তাআলা একক, আমাদের সৃষ্টিকর্তা একক, তিনি ওয়াহিদ লা শারীকা লা। এটা ইঙ্গিত করার জন্য একটা আঙ্গুল ইশারা করতেন। এই কারণে আঙ্গুল ইশারা করা হয়। খুব মনোযোগ, হুজুর কোন সময় ইশারা করব? তাশাহুদ তো ছোটখাটো জিনিস না। শুরু থেকে তাশাহুদের পরে দুরূদ শরীফ, তারপরে আছে দোয়ায়ে মাসুরা। তো আমি কি সম্পূর্ণ সময় আঙ্গুল তুলে রাখবো নাকি নির্দিষ্ট একটা সময়ে? এটাও তো আমাদের একটু জানা দরকার। যুবক ভাইরা খেয়াল করবেন, নামাজে তাশাহুদের সময় আঙ্গুল উঠাইবার সময় হলো যখন তাশাহুদের মধ্যে তাওহীদের কথা উচ্চারণ করবেন, তখন আঙ্গুল ইশারা করবেন। হ্যাঁ, তাওহীদের কথা, মাশাআল্লাহ, এটা বলে ফেলছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে, তখন আঙ্গুল ইশারা করবেন। তাওহীদের কথা শেষ, আঙ্গুল নামায় ফেলবে। কারণ তাওহীদের কথা শেষে আসবে নবীর কথা, নবীর কথার পরে আসবে সালিহিনদের কথা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই সময় আপনি এক আঙ্গুল দিয়ে কি বুঝাইবেন? ওই সময় তো আল্লাহর কথা বলা হচ্ছে না, ওই সময় তো সালিহিনদেরকে সালাম দেওয়া হচ্ছে। তো ওই সময় তো এক আঙ্গুল ইশারা দেওয়ার কোনো কারণ নাই। ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি আল্লাহ যে একক, তিনি যে একক অদ্বিতীয়, এটা আমি ইঙ্গিত করে বুঝাইলাম আমার আল্লাহ একক। বলবেন জিহাদি হুজুর কথা বুঝলাম, এটা কি দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের নাম আস-সুনানুল কুবরা। আস-সুনানুল কুবরা, এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব, বেশি দিন হয়নি, 1100 বছরের আগের কিতাব। সেখানে 2টা সূত্রে হাদিসটা উল্লেখ। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের তাওহীদের বাক্যের সময় আঙ্গুল ইশারা করার কথা বলেছেন। মারহাবা বলেন। ইশারা কি হুজুর আমি সম্পূর্ণটাই ভাবে একবার করব নাকি তুলে ভাবে নাচাবো? উত্তর হবে, শুধু একবার ইশারা হবে, কোনো নাচানাচি করা যাবে না। হুজুর আমরা তো একবার ইশারা করি, অনেক ভাইরা তিনারা তো আঙ্গুল এইভাবে উঠাইয়া শুরু থেকে উঠাই এভাবে নাচায়, আমরা এখন কি করব? উত্তর শুনে নেন, আমার দয়াল নবীজির আমল থেকে আপনারা জেনে নেন। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ, তাশাহুদে নবীজি ইশারা কিভাবে করতেন, এই কথাটা এসছে এইভাবে, ওয়া আশারা বিইসবাইহি, নবীজির তর্জনী আঙ্গুল মুবারক ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন, এক বচন মানে একবার, এক বচন মানে একবার। তার মানে সহিহ মুসলিম শরীফের এই হাদিস থেকে বোঝা যায় তাশাহুদে ইশারা হবে একবার, বারবার নয়, একবার। সহিহ হাদিস, এটা মুসলিম শরীফ হাদিস। হুজুর তারা তো বলে থাকে আঙ্গুল এইভাবে নাচাইবার হাদিস আছে। শুনুন আমার ভাইরা, ইমাম মোল্লা আলী কার, ইমাম হাকিম নিসাবুর, ইমাম বাইহাকি, অন্যান্য মুহাদ্দিসরা, ইবনে হাজার আসকালানী সহ অন্যান্য মুহাদ্দিসরাই বারবার আঙ্গুল নাচানোর যে রিওয়ায়াত, এটাকে সাজ বলেছেন, আমলের জন্য গ্রহণযোগ্য বলেননি। কারণ হলো এটা অনেক সহিহ হাদিসের খেলাফ।
যেমন নাসাই শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবুহি ওয়া লা ইউহাররিকুহা, আমার নবীজির আঙ্গুল মুবারক ইশারা করতেন কিন্তু এটাকে নাচাইতেন না। সুবহানাল্লাহ। এইজন্য তাশাহুদে আমরা আঙ্গুল ইশারা করব একবার, বারবার নয়, এইভাবে নাচানাচি নয়। বাবাজি, ও আমার যুবক ভাই, ও ছোট ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনি যদি দেখেন সভাপতি সাহেব নামাজ পড়ছে, আমিও ওনার পাশে নামাজ পড়ছি, উনি তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ছেন, আমি যদি ওনার পাশে আঙ্গুলটা এইভাবে নাচাইতে থাকি তখন ওনার নামাজের মনোযোগ নষ্ট হবে কিনা বলেন না, নষ্ট হবে কিনা? কেন গো দাদু, নামাজের মনোযোগ নষ্ট করা তো ভালো কাজ না। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে নামাজে মনোযোগী হওয়ার কথা বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজের ব্যাপারে যত্নবান হও। অন্য আয়াতে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অমনোযোগী হওয়া যাবে না গো, নামাজে অমনোযোগী হওয়া যাবে না, মনোযোগী হতে হবে। এই কথাগুলি আল্লাহ বলেছেন, এই জন্যে নামাজে আঙ্গুল ইশারা হবে একবার, এটা সুন্নত। ইশারা করার সময় এইভাবে নাচানাচি করা যাবে নামাজের তাশাহুদের শুরু থেকে সালাম ফিরাইবার আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে নাচায়, কেউ যদি নাচায় তাহলে এটা বিদআত হবে। কি হবে? বিদআত হবে, এটার কোনো দলিল নাই। সম্পূর্ণ তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালামের আগ পর্যন্ত একটা লোক আঙ্গুল এইভাবে নাচাইলে এটা বিদআত হবে, এটা সুন্নাত হবে না, বিদআত হবে। আমার নবীজি শুরু থেকে সালামের আগ পর্যন্ত আঙ্গুল মুবারক নাচাইছেন, এই ধরনের কোনো জাল হাদিস আমি পাই নাই। কথা বুঝতে পারছেন না আপনারা? আমরা নামাজে দাঁড়াই খুব বিনয়ের সাথে, নামাজে দাঁড়াই খুব আদবের সাথে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এখন আমি দুইজন যুবক চাই, সভাপতি সাহেব অনুমতি দিলে দুইটা যুবক দিয়ে প্র্যাকটিক্যাল আমি একটা জিনিস দেখাইতে চাই। আচ্ছা, তাহলে যে কোনো দুইজন যুবক ভাই সামনে আসেন, আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস ফিজিক্যালি দেখাবো, প্র্যাকটিক্যাল দেখাবো। যে কোনো দুইজন যুবক আসেন, এক ভাই পাইলাম, আরেকজন আসেন, যে কোনো আরেকজন, দুইজন হইলে এনাফ। আচ্ছা আসেন, আপনি টুপিটা মাথার দেন, ওনারা দেন, দাড়ি যেহেতু আছে আমরা সুন্দর মানাইব, একটা স্টাইল বোঝাচ্ছে। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, পা আমরা এই স্বাভাবিক রাখবেন, কেবলামুখী, ওই দিকে ফেরেন। আপনি এই পাশে আসেন, আপনি আপনারটা আলাদা, আপনি হলো বুকের উপরে হাত বাঁধবেন, এইভাবে বুকের উপরে বাদে পা দুইটা একটু ছড়ান, একটু অস্বাভাবিকভাবে ছড়ান, মানে ছড়ান এইভাবে, ফাঁক রাখেন। হ্যাঁ, একজন নাভির নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছেন, একজন স্বাভাবিকভাবে পা রেখেছেন। আপনাকে দেখে না সবাই, ভাই আপনি একটু এদিকে আসেন, আপনার দেখা যায় না, সবাই খেয়াল করেন, দেখেন একজনে ফাঁক করে দাঁড়াইছে, আরেকজন স্বাভাবিক পা রেখে দাঁড়াইছেন। একজন বুকের উপরে হাত বেঁধেছেন, আরেকজন নাভির নিচে হাত বেঁধেছেন, দুইজনই দাঁড়িয়েছেন। এখন আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। দুইজনই দাঁড়াইছেন, একজন বুকের উপরে হাত বাইদা পা সরাইয়া, আরেকজন নাভির নিচে হাত বাইদা পা স্বাভাবিক রেখে। দুইজনের দিকে তাকান, ভালোভাবে তাকান, তাকিয়ে বলেন কার দাঁড়ানোতে বিনয় বেশি বোঝা যাচ্ছে। সবাই একটু বলেন না, সহযোগিতা করেন। টুপিওয়ালা মানে বুকের উপরে নি, নাভির নিচে। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। টুপিটা দিয়ে দেন, ঘরে ভুল হয়েছিল। হ্যাঁ যান, আপনাদের ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আমিন। আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখালাম। হ্যাঁ। তো এখন ভাইজান যে সমস্যাটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আদব। নবীর শিক্ষা কি? আদব, বিনয়। কোরআনের শিক্ষা আদব, বিনয়। তো বিনয়ের সবচেয়ে সুন্দর চিত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের বাপদাদা যেভাবে নামাজ পড়েছে ওইভাবে, অর্থাৎ আমাদের বাপদাদারা যেভাবে নামাজ পড়ছে এটা আল্লাহর কোরআনের নামাজ। সুবহানাল্লাহ বলে।